আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের মউত চলে আসে আর ওই সময় তোমাদের ওসিয়ত করা লাগে, তাহলে তোমরা তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে কাউকে জোগাড় করে নাও, কমপক্ষে 2 জন, যারা ইনসাফের ভিত্তিতে সাক্ষী দেবে। কোনো ওসিয়ত করতে হলে তুমি যদি তোমার আত্মীয় স্বজন সেখানে না থাকে, বিশেষ করে সফরের হালতে যদি কেউ এরকম ঘটে, কোনো কাফেলার সঙ্গে আছে আর সফরের হালতেই তার ইন্তেকাল হয়ে যাচ্ছে, পরিবারের লোকজন সেখানে নেই, এই অবস্থায় তোমাদের যদি কিছু ওসিয়ত করার থাকে তাহলে ওসিয়ত করে যাও। আর সেই ওসিয়তের সাক্ষী বানিয়ে যাও 2 জনকে সফরের সঙ্গীদের মধ্যে, যাদেরকে তোমরা নির্ভরযোগ্য মনে করো, যারা ন্যায় নীতিভিত্তিক ওসিয়ত করবে, কোনো পরিবর্তন করবে না। যদি তোমাদের নিজেদের লোক না থাকে, মুসলমান না থাকে, অমুসলিমও থাকে, তাহলেও সেখানে ওসিয়তের জন্য সাক্ষী বানিয়ে নিতে পারো, যদি তোমরা সফরের হালতে থাকো আর তোমাদের প্রতি ওই সময় মৃত্যুর খবর চলে আসে। এরপরে যখন সাক্ষী দেওয়ার জন্য আসবে লোকেরা যে অমুকের মৃত্যু হয়ে গেছে এবং মৃত্যুর সময় তিনি কিছু ওসিয়ত করেছেন, টাকা পয়সা সঙ্গে যা ছিল বা কেউ দেনা পানা বিশেষ করে আছে, এগুলোর ব্যাপারে কিছু ওসিয়ত করে যায়, এই 2 জন সাক্ষীকে ডাকো, তারা সাক্ষী দেবে কোন সময়? তাহবিসুনাহুমা মিন বাদিস সালাতে, নামাজের পরে সবার সামনে তোমরা এই সাক্ষীদেরকে ডাকো। কারণ বলা যায় না সাক্ষীরা কোনখান দিয়ে মিথ্যা কথা বলে উল্টাপাল্টা করে ফেলে। যদি বলে দেয়, বলে গেছে অমুক তোমার বাবার কাছে এত হাজার টাকা পাবে, আন্দাজে বানিয়ে যদি বলে ফেলে তাহলে তো মুশকিল। এই জন্য একদম নামাজের সামনে ধরো, তাও আসর নামাজের পরে। তাফসিরে এসেছে আসর নামাজ as-সালাতুল উস্তা অনেক বড় গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আর তাদেরকে তখন বলো ফায়ুকসিমানি বিল্লাহ, তারা যখন স্টেটমেন্ট দিবে তোমাদের সন্দেহ হলে বলো যে আল্লাহর কসম করে বলছি, কসম দিয়ে কথা বাইর করো। যে ইনিরতাবতুম, তোমাদের সন্দেহ হয়ে গেলে তাদেরকে কসম করাও, লা নাশতারি বিহি সামানান কালিলা সামানা ওয়ালাউ কানা যা কুরবা, যে আমরা সত্য কসম করে বলছি, সত্য স্টেটমেন্ট দিচ্ছি, এমনকি যদি আমরা আত্মীয় হয়, বেশি পাওয়ার থাকে, আমাদের লুজ করার থাকে, এগুলো কিছুই আসে যায় না। ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, আমরা আল্লাহর সাক্ষ্য, আল্লাহর সামনে যে সাক্ষ্য দেওয়ার কথা ছিল হক কথা, আমরা এটাকে গোপন করব না, লুকিয়ে রাখবো না, পরিবর্তন করব না। ইন্না ইদান লামিনাল আথিমিন, আমরা এমনটি যদি করে ফেলি, সাক্ষীকে উল্টাপাল্টা করে সাক্ষ্যকে পরিবর্তন করে ফেলি, তাহলে আমরা বড় গুনাহগার হয়ে যাব। এইরকম স্টেটমেন্ট নিয়ে নামাজের পরে কসম করে তোমরা তাদের কাছে কনফার্ম হইতে পারো। এরপরে তোমাদের যদি সন্দেহ সৃষ্টি হয়ে যায়, মনে হয় কসম টসম করলেও সাক্ষী মনে হয় গন্ডগোল করে ফেলছে এবং কারো জেনুইন সন্দেহ হয়ে যায়, তাহলে কি করো? ফাইন উসিরা আলা আন্নাহুমা ইসতাহাক্কা ইসমান ফাআখারান ইয়াকুমানি মাকামাহুমা মিনাল্লাযিনা ইসতাহাক্কা আলাইহিমুল আউলিয়ান, তাহলে আরো 2 জন যদি বলে না, আমাদের ধারণা এরা গড়মিল করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে, আমরা জানি তিনি কি ওসিয়ত করার কথা, যদি এইরকম কোন লোক সিরিয়াসলি মনে করে, তাহলে তারা দাঁড়াক, এদের জায়গায় তারা বলবে যে না, এই আগের যে 2 জন সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষীটা গলত সাক্ষী হয়েছে, তারা মিথ্যা সাক্ষী দিয়েছে, আমাদের কাছে সত্য সাক্ষী আছে, এরা রং বলতেছে, এরা উল্টাপাল্টা করে ফেলেছে। তাহলে পরের 2 জনে এসে এখন তারা তাহলে কসম করুক, ফায়ুকসিমানি বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, আমরা আল্লাহর কসম করে বলছি আমাদের সাক্ষ্যটা সঠিক সাক্ষ্য, ওদেরটা গন্ডগোল হয়ে গেল। আমরা জানি তারা জেনে বুঝে কসম করেছে কিন্তু মিথ্যা সাক্ষী দিয়েছে। ওমা তাদাইনা, আমরা কিন্তু সীমালঙ্ঘন করছি না। ইন্না ইদাল্লা মিনাজ জালিমিন, আমরা যদি সীমালঙ্ঘন করি, তাদের সাক্ষ্যের পরিবর্তে আমরা তাদের সত্য সাক্ষ্যকে মিথ্যা বানিয়ে ফেললাম আর আমাদের মিথ্যাটাকে সত্য বলছি, এরকম উল্টাপাল্টা যদি করি তাহলে আমরা অনেক বড় জালিম হয়ে যাব। আল্লাহর কাছে এই ওয়াদা করে, এই প্রমিস করে আমরা সাক্ষ্য দিচ্ছি, তাহলে আল্লাহ যে শাস্তি আমাদেরকে দেওয়ার দেবেন। তাহলে এরকম ডবল
কসম করাইয়া বাকি দ্বিতীয় জনের সাক্ষী নিয়ে তোমরা এবার ফয়সালা করতে পারো। মিথ্যা সাক্ষী এরকম কসম করে দিলে তাদের পরিণতি কি হবে? সাবধান। কিন্তু মিথ্যা সাক্ষী দিতে আমাদের জমানার লোকেরা বোধহয় ইতস্তত করে না। কিরকম মিথ্যা সাক্ষী দেয়? মিথ্যা সাক্ষী দিয়ে একজন যে ব্যক্তি মার্ডার করেছে তাকে বেকসুর খালাস করে দেয়, আর আরেকজন নিরাপদ লোকে মার্ডারার বানিয়ে ফেলে, তাই না? হায় হায়, দিনকে রাত, রাতকে দিন, নির্দোষ লোককে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিচ্ছে মিথ্যা সাক্ষী করে। কি জুলুম! আর আল্লাহ তাআলা বলেন, সাক্ষী যখন দাও তুমি মনে রেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন কতগুলো জিনিস উম্মতকে নসিহত করতে। তারপরে তিনি আলা ওয়া শাহাদাতে জুর, খবরদার মিথ্যা সাক্ষী দেওয়া, খবরদার মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকো। তিনি হেলান দেওয়া ছিলেন, বসে গেলেন, 3 বার করে রিপিট করে, কয়েকবার রিপিট করতে থাকলেন, মিথ্যা সাক্ষী থেকে উম্মতকে সতর্ক করলেন। থামেন না, থামেন না। সাহাবীরা বলেন, আহারে উনি তো বলতে বলতে টায়ার্ড হয়ে গেলেন, এখন যদি উনি থেমে যেতেন। আর সেই উম্মতের দাবিদার আজকে মিথ্যা সাক্ষী দিতে কোনো মুখের মধ্যে বাধা বিপত্তি আসে না। এত দুঃসাহস, এত দুঃসাহস! নিজের আখেরাতকে শেষ করে দিচ্ছে। আজকে একটা অন্যায় ফয়সালা কোর্ট থেকে বের করে আনবে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। কতদিন দুনিয়াতে থাকবে? কতদিন থাকবে? আল্লাহর কাছে যেতে হবে না? আহা, একটু চিন্তা যদি করতো। তো আল্লাহ তাআলা এত ডবল ডবল মিথ্যা সাক্ষীগুলোকে থেকে বাঁচার জন্য, কসম করানোর জন্য এই নসিহত করে এখন বলছেন, যালিকা আদনা আয়াতু বিশহাদাতি আলা ওয়াজহিহা আও ইয়াখাফু আন তুরাদ্দা আইমানুম বাদা আইমানিহিম। এরকম স্ট্রিক্ট পলিসি দেওয়া হলো সাক্ষী নেওয়ার ক্ষেত্রে, যাতে করে কেউ যেন, সবাই যেন সিরিয়াসলি সত্য সাক্ষ্যকে ঠিক মতো দেওয়ার জন্য চিন্তা করে, উল্টাপাল্টা যেন না করে। তারা যেন, কসমের কথা এই জন্য বলা হয়েছে, তাদের কসমকে যেন পরবর্তী লোকের কসম দ্বারা উল্টানো না হয়। এই জন্য প্রথম সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থেকেও মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ গ্রহণ করো না, যে দ্বিতীয়বার কসম করে আরেক গ্রুপ আসবে তোমার সাক্ষীকে যদি ঠিক মতো না হয় রদ করে দেওয়ার জন্য। দুনিয়াতেও তুমি ধরা পড়ে যাবা, আর আখিরাতেও ধরা পড়ার তো কোনো শেষ নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়াসমাউ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর এই নসিহতগুলোকে ভালো করে শুনো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এত সত্ত্বেও যদি মিথ্যা সাক্ষী দিতে, মিথ্যা কসম করতে কোনো বাদ সাধে না, তাহলে এরকম ফাসিক কওমকে কি আল্লাহ হিদায়াত করবেন? আল্লাহ এরকম ফাসিকদেরকে জীবনে হিদায়াত দিবেন না। কাজে মনে রাখবেন, এই মিথ্যা বাতিলের উপরে যারা এই সাক্ষী দেয়, এই আয়াতের দ্বারা প্রমাণ পাওয়া গেল তাদের কপালে হিদায়াত জুটবে? জুটবে না। গোমরাহ হয়ে তারা মরবে, জাহান্নামকে নিশ্চিত করে তাদের মরতে হবে। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। আল্লাহ তাআলা হাসরের দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেই দিন আল্লাহ সবাইকে জমায়েত করবেন, সমস্ত নবীদেরকে নিয়ে আসবেন, সমস্ত নবীদেরকে আর তার উম্মতদেরকে একসঙ্গে নিয়ে আসবেন। এক এক নবীর সামনে, উম্মতের সামনে তার নবী বসা আছেন, নবীর পিছনে উম্মতরা আছেন। নবীদেরকে উম্মতের সামনাসামনি করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ফায়াকুলু মাযা উজিবতুম। হে নবীরা, আপনারা যখন দাওয়াত দিয়েছেন, আপনাদের জাতি কি সাড়া দিয়েছিল? আপনাদের জাতি কি ডাক দিয়েছে? আপনাদের ডাকে সাড়া দিয়েছে? কোন কোন নবীর ডাকে সাড়া দিয়েছে কম, কোন কোন নবীর ডাকে সাড়া দেয়নি। একটি হাদিসে এসেছে, কোন কোন নবী আসবেন, তার পিছনে বিশাল উম্মতের বাহিনী। কোন কোন নবীর উম্মত তার চেয়ে কম, কয়েক হাজার। কোন কোন নবীর উম্মতের ফলোয়ার হবে মাত্র কয়েক শত। কোন কোন নবীর উম্মতের ফলোয়ার হবে কয়েক ডজন। কোন কোন নবীর উম্মতের নবীর উম্মত হবে কয়েকজন, হাতে গোনা 2-4 জন। আর কোন কোন নবী একলা দাঁড়াবেন, পিছনে একজনও উম্মত নাই। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাকবেন আর তাদের পিছনে জাতিকে ডাকবেন। এই উম্মত বলতে যারা কবুল করেছে শুধু তারা না,
যারা কবুল করেনি ওই জাতিকেও ডাকবেন, যে নবী যে দাওয়াত দিয়েছিল তোমরা কি শুনেছিলা, তোমরা কি কবুল করেছ? আগে নবীদেরকে জিজ্ঞেস করলেন, হে নবীরা বলেন দেখি আপনাদের এই জাতি কি সাড়া দিয়েছে, কেমন কবুল করেছে, কেমন কবুল করেনি, কারা কারা প্রত্যাখ্যান করেছে, কারা কারা অ্যাকসেপ্ট করেছে, বলেন দেখি। নবীরা কি জবাব দিবেন? ক্বালু লা ইলমা লানা, নবীরা বলেন যে আল্লাহ আমাদের কি এগুলোর খবর আছে নাকি, আমরা কি সবার লিস্ট জোগাড় করতে পারিনি, আমরা তো সবার নাম তালিকা সহকারে আল্লাহ নিয়ে আসতে পারিনি। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি তো সমস্ত গায়েব সম্পর্কে জানেন। আসলে আল্লাহ তাআলা জানেন, নবীদের তো এত হিসাব নিকাশ তো ওনারা কাগজ কলম নিয়ে বসে বসে করেন নাই। কয়শো কতজন কবুল করেছে আর কয়শো কতজন ডিনাই করেছে, এটা তো আল্লাহ তো নিজে সব জানেন। কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা উম্মতদেরকে জাতিদেরকে কনফার্ম করতেছেন, তারা যেন না বলে কই নবী তো আসেনও নাই, দেখিও নাই, শুনিও নাই, আন্দাজে আমাদেরকে ধরপাকড় করা হচ্ছে এখানে। ওকে, তার একটা এক্সাম্পল আসবে ঈসা আলাইহিস সালামের উম্মত দিয়ে। এখন ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা, আর ঈসা আলাইহিস সালামকে একসঙ্গে আল্লাহ ডাকবেন, সব নবীকেই ডাকবেন তাদের জাতি সহকারে, ঈসা আলাইহিস সালামকে ডাকবেন তার জাতির, ওইটার এক্সাম্পল এখানে ডিটেলস এনেছেন। আর সূরা আল মাইদার মধ্যে কোন নবীর কথা বেশি আলোচনা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত বলেন তো? ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মত। শুরুই হয়েছে সূরা মাইদায় ঈসা আলাইহিস সালামের কাহিনী দিয়ে, মাঝখানে ইহুদিদের কিছু কথা এসেছে, কিন্তু বেশি কথা এসেছে খ্রিস্টানদের সম্পর্কে। আর এই সূরা শেষ হতে যাচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং তার খ্রিস্টান ফলোয়ারদের মাধ্যমে। এখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাকছেন তার জাতিকে সামনে করে। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে মরিয়মের সন্তান ঈসা, এদিকে আসো। উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা, আপনি স্মরণ করুন আপনাকে আমি কত নিয়ামত দিয়ে ধন্য করেছি, আপনার মাকে কত নিয়ামত দিয়েছি। তার মা হচ্ছে দুনিয়ার মধ্যে যে সমস্ত কয়েকজন শ্রেষ্ঠ মহিলা, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম মা হচ্ছেন অন্যতম। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম মহিলাদের মধ্যে হচ্ছেন কে কে? খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাতিমা আলাইহিস সালাতু রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা। এই কয়েকজনের মধ্যে তিনি এই পাঁচজন শ্রেষ্ঠতম মহিলা, সারা এই সৃষ্টির মধ্যে সমস্ত মহিলাদের মধ্যে তাদের স্থান সর্বশীর্ষে। এই মারিয়াম আলাইহিস সালামকে তোমার মাকে কত নিয়ামত দিয়েছি, হে ঈসা তোমাকে কত নিয়ামত দিয়েছি। ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, আমি জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আপনাকে সাহায্য করেছি। জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে সাহায্য করেছি, জন্মের সময় সাহায্য করেছি, সুসংবাদ এনেছে তোমার মায়ের কাছে। আবার ওনাকে যখন উঠিয়ে নেওয়া হয়েছে এই ফেরেশতাই তো উঠিয়ে নিয়েছেন, কত ভাবে ওনাকে সাহায্য করা হয়েছে। জন্মের কথা আসছে, তুকাল্লিমুন্না সাফিল মাহদি ওয়া কাহলা, কোলের মধ্যে মায়ের কোলে আপনি কথা বলেছেন, যেটা অনেক সাধারণ ছেলেরা, কোনো বাচ্চারা, কোনো নবজাতক শিশু করেনি। সেখানে আপনার মুখে দিয়ে কথা বলানো হয়েছে, আর বড় হওয়ার পরেও তো কথা বলেছেনই। ছোট অবস্থায় জন্মের পরে কখন কথা বলেছেন? আমরা তাফসীর শুনেছি এই সূরার মধ্যেই, জন্মের পরে মা যখন মারিয়াম আলাইহিস সালাম শিশু জন্ম নিয়ে আসলেন কওমের কাছে, তারা কি বলল? ইয়া মারিয়াম, তুমি এত বড় অন্যায় করলা। তখন মারিয়ামকে আল্লাহ বলে দিয়েছেন আগেই, তোমাকে জিজ্ঞেস করলে তুমি বললো আমি কথা বলবো না, এই বাচ্চার সঙ্গে কথা বলেন। তারা বলে কেবল জন্ম হওয়া বাচ্চা কথা বলবে? তখন আল্লাহ তাআলা জবান খুলে দিলেন কার? ঈসা আলাইহিস সালামের। তিনি বলেন, ইন্নী আব্দুল্লাহ, শোনো আমি আল্লাহর বান্দা, আমার মা মহাপবিত্র মহিলা, খবরদার তার শানে কোনো বেয়াদবি করে কথা বলো না। আল্লাহ আপন কুদরতে আমাকে সৃষ্টি করেছেন বিনা পিতায়। এই ছোট বাচ্চা কথা বলে ফেলেছেন,
বড় হওয়ার পরে বলেছেন, ওয়াইদ আল্লাম তুকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, বড় হওয়ার পরে আপনাকে আমি নবুয়ত দিয়েছি, আপনাকে কিতাব দিয়েছি, হিকমত নবুয়ত দিয়েছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি। যদিও তাওরাত এসেছে মুসা আলাইহিস সালামের কাছে, কিন্তু তাওরাতকে মুলতবি করা হয় নাই, মানসুখ বাতিল করা হয় নাই, তাওরাত তখনও কন্টিনিউ করেছে। এডিশনাল ইনফরমেশনের জন্য ইনজিল দিয়েছে। এগুলো আপনাকে দিয়েছি নবী বানিয়ে। ওয়াইদ তাখলুকু মিনাত তিনি কাহাইআতিত তাইর, আর যখন তারা আপনার কাছে মুজিজা চেয়েছে, আপনি যে নবী কিছু মুজিজা দেখান, তখন আপনি মাটি দিয়ে কাদা দিয়ে পাখি বানিয়েছেন, পাখির মূর্তির মতো বানিয়েছেন। আমার হুকুমে তার মধ্যে ফু দিয়েছেন, ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইذনি, আর যেই আপনি ফু দিলেন তখন আমার হুকুমে পাখিটির মধ্যে রূহ এসে গেল, সে উড়াল দেওয়া শুরু করে দিল। মাটির পাখি এখন জিন্দা হয়ে উড়া শুরু করে দিয়েছে। এই মুজিজা। অতুবরিহুল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি, শ্বেতরোগ কুষ্ঠ রোগের রোগীকে আপনি ফু দিয়ে হাত মুছে দিয়ে আপনি তাদেরকে ভালো করে দিচ্ছেন আমার হুকুমে, নাকি নবীর নিজের হুকুমে? আল্লাহর হুকুমে। ওয়াইদ তুখরিজুল মাউতা বিইذনি, আর যখন আপনি মাইয়িতকে মুর্দাকে জিন্দা করেছিলেন আমার হুকুমে, বারে বারে আমার হুকুমে, আমার হুকুমে। মানুষ যেন মনে না করে যে ঈসা আলাইহিস সালামের এত ক্ষমতা আছে, তিনি সব করে ফেলেন। এত বলার পরেও আজকে লোকেরা ঈসা আলাইহিস সালামকে মাবুদ হিসাবে ডাকে অনেকেই, তাই না? অথচ বারবার আল্লাহ তাআলা বললেন নিজের মুখে, মুসা আলাইহিস সালামের মুখে দিয়ে আল্লাহ বলালেন, বিইذনিল্লাহ বিইذনি রাব্বি বিইذনি রাব্বিকুম বিইذনিল্লাহ। ওয়াইদ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইয জিতাহুম বিল বায়িনাত, আর যখন আপনাকে আমি হেফাজত করলাম বনি ইসরাইল থেকে, যখন আপনি তাদের কাছে দলিল প্রমাণ সহকারে আসলেন নবী হয়ে। ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তখন তাদের মধ্যে যারা কুফরি করলো, আপনার প্রতি ঈমান আনলো না, তারা বলল যে না, একে বিশ্বাস করো না, এগুলা কিছু জাদুর খেল দেখিয়েছে, এগুলা সব জাদু, সুস্পষ্ট জাদু চর্চা করেছে, নবী টবী কিছু না। এই কথা বলে তারা আপনাকে হত্যা করতে এসেছিল, কিন্তু আমি তাদেরকে হত্যা করার সুযোগ দেইনি। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বিরাসূলি, যখন আমি ওয়াহি করলাম হাওয়ারিয়িনদের কাছে যে আমার প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো, তো আল্লাহ তাআলা তো ওহী নাযিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপরে। আর হাওয়ারিয়িন কারা? যারা ওনার আমাদের নবীর সঙ্গীদেরকে বলা হয় সাহাবী, আর ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারিয়িন। এখন তাদের সবার কাছে কি আল্লাহ ওহী নাযিল করেছেন নাকি? না, ওহী তো নবীর উপরে নাযিল হয়। তো এখানে এর অর্থ কি, যে ওনার নবীর উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে সেই ওহী তাদেরকে তিনি পড়ে শুনিয়েছেন, তখন তারা ওনার প্রতি ঈমান এনেছে। এটা হয় আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, তো তাদের কাছে সরাসরি না, নবীর মাধ্যমে ওহীটা তাদেরকে পৌঁছানো হয়েছে। এটা আরেকটা হলো ওয়াহির কিন্তু আরেকটা অর্থ আছে। সব সময় ওয়াহির একটি অর্থ যে আল্লাহর পক্ষ থেকে বাণী, আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিস এবং কিতাবের ফরমান, এইটা যেমন ওয়াহি। আবার আল্লাহর পক্ষ থেকে মানুষের বা কোনো সৃষ্টির মনের মধ্যে একটা পজিটিভ নেগেটিভ ধারণা তৈরি হওয়া, ওইদিকে ধাবিত করা মানসিকভাবে, এটাও কিন্তু এক ধরনের ওয়াহি। আল্লাহ তাআলা কি বলেছেন যে আমি মৌমাছিকে ওয়াহি দিলাম, এই যে মৌমাছি আল্লাহর ওহী পেয়ে তারা ফুলের মধ্যে গিয়ে ফুলের রস সংগ্রহ করে, আর এই মৌচাকে এসে মধু বানায়। তো এই ওয়াহির কারণে কি মৌচাকেরা সবাই নবী হয়ে গেছেন নাকি? এটা কি কোনো কিতাবের ওয়াহি নাকি? তাদেরকে ইন্সপায়ার করা হয়েছে, ইন্সপায়ার দেম, তাদেরকে আল্লাহ তাআলা অনুপ্রাণিত করেছেন এই কাজ করার জন্য। আহারে, মৌমাছি কি কষ্ট করে, কোথায় কোথায় ফুল আসে,
এই দেশে তো খুব ফুল এত বেশি নাই, আপনি বাগানের মধ্যে আপনার ইয়ার্ডে আপনার গার্ডেনে দেখবেন এই ঘাসের মধ্যে তারা ফুল মধু খোঁজার জন্য কি পরিশ্রম করছে, তাই না? কিরকম পরিশ্রম করে, এই পরিশ্রম করে কি তৈরি করে? মধু তৈরি করে। এই মধু তারা খায়, কাদের জন্য তৈরি করে? আহা, আমাদের জন্য তৈরি করে। আল্লাহ তাআলা তাদেরকে এত ইন্সপায়ার করেছেন, এত পরিশ্রম করে মধু তৈরি করে আমাদের জন্য। তারা এই মধুর মজা তারা টেস্ট করতে পারে না, আমরা টেস্ট করি। সুবহানাল্লাহ। তো এইভাবে ইন্সপায়ার করেছেন। যদি আল্লাহ মৌমাছিকে ইন্সপায়ার করতে পারেন, তাদেরকে অনুপ্রাণিত করতে পারেন, তাদেরকে উদ্বেলিত করে দেন, আগ্রহ পয়দা করে দেন, তাহলে হাওয়ারিয়িনদের মনে আল্লাহ তাআলা এটা পয়দা করতে পারেন না? পারেন। এই জন্য আমাদেরকে যখন আল্লাহ দ্বীনের দিকে নিয়ে আসেন, তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন। হ্যাঁ, এরকম করে হাওয়ারিয়িনদেরকে আল্লাহ উৎসাহিত করলেন। তারা আল্লাহর পক্ষ থেকে উৎসাহিত হয়ে তারা কি বলল? ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। হাওয়ারিয়িনরা বলে দিল, হে নবী, আমরা ঈমান এনে ফেলেছি, আপনি সাক্ষী থাকেন আমরা মুসলিম হয়ে গিয়েছি। তাহলে শুধু মুসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাকি মুসলিম? ঈসা আলাইহিস সালামের উম্মত কি মুসলিম? মুসা আলাইহিস সালামের উম্মত কি মুসলিম? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতও মুসলিম। তারা এইভাবে সাক্ষী হয়ে যান। নবীরা উম্মতের উপর সাক্ষী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তাহলে নবী উম্মতের উপর সাক্ষী হয়ে যান। বিদায় হজে তিনি কি বললেন? হে উম্মত, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? উম্মত কি বললেন? ক্বালু বালা, আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ তাআলাকে তিনি বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। নবী সাক্ষী আমাদের জন্য। ঈসা আলাইহিস সালামের উম্মত বললেন, আমরা মুসলিম হয়ে গেলাম, আপনি সাক্ষী থাকুন। ঈসা আলাইহিস সালামের এই প্রতি আল্লাহ কি রহমত করেছেন, খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা আরো বুঝাচ্ছেন। ওই যে নাজরান থেকে 70 জনের দল আসলো মদিনায়, এই আল্লাহ নবী কি শহীদ নবী কিনা, ওনার নবুয়ত ঠিক কিনা কনফার্ম করার জন্য তাদের যে আলাপ আলোচনা চলছে, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে আরো কাহিনী শুনিয়ে দিচ্ছেন যে তোমরা এখনো সন্দেহ হয় ইনি হক নবী কিনা। আরো ঘটনা শুনো। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা ক্বালা আত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হাওয়ারিয়ুনরা ঈমান আনলো, এনে তারা এখনো নতুন মুসলিম, ঈমান এত পাকাপোক্ত হয়নি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এই বিভিন্ন রকম মুজিজা দেখে বিশ্বাস করতে হবে এরকম তালাশ করেননি। শুধু কাফিররা তালাশ করছে, আপনি যদি নবী হন কিছু একটা মুজিজা দেখান। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, অন্য সাহাবীরা, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা কি মুজিজার জন্য কোনো দাবি করেছেন? করেননি। তাই ঈসা আলাইহিস সালামের উম্মত কিছু মুজিজা চেয়ে বসলো। অবশ্য ওনারা খুব বেশি বেয়াদবি করেননি। তাফসিরে এসেছে ভালো মানুষ হলে ওনারা মুজিজা ইসলাম কবুল করে ফেলেছে, আবার এরকম কিছু চাইলেন কেন? বলা হচ্ছে ওনারা কেবল নতুন নতুন ইসলামে ঢুকছেন, তো এত পাকাপোক্ত ভাবে ইমানটা এত মজবুত হয়নি, এই জন্য একটুখানি চেয়েছেন। তাও কিছু এত বেয়াদবি করেননি যেটা মুসা আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করেছিল। তারা কি বেয়াদবি করেছে? বলে যে আল্লাহ তাআলা আপনাকে ওহী নাযিল করে, আপনি একলা দেখেন তা কি হয়? আরে আল্লাহ জাহরাতান, আমাদেরকে খোলাখুলি আল্লাহকে দেখান তো দেখি, তাহলে বিশ্বাস করব। ঈসা আলাইহিস সালামের উম্মত এদূর যায়নি, একটুখানি চেয়েছে। কি চেয়েছে? চালু কি, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা, যে আপনার রব কি আসমান থেকে একটা বিরাট ডাইনিং টেবিল নাজিল করতে পারবেন বিভিন্ন রকমের খাবার সাজিয়ে? ও, রেডিমেড খাবার। তাও আবার বলে ইয়া ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম। কিন্তু আমাদের নবীকে আমাদের উম্মতে এরকম করে ডেকেছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এভাবে ডেকেছেন? কি ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ,
আদবের সাথে ডেকেছেন। তো ঈসা আলাইহিস উম্মত তখন এতটুকু আদব শিখে সারেননি, বেচারারা কেবল নতুন নতুন ইসলামে এসেছে। তো এই পার্থক্য আছে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা এমন কোয়ালিটি দিয়েছেন, কোন নবী এইরকম সাহাবী পায়নি। এই জন্য আমাদের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি মন্তব্য করেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছেন। তো তারা বলছেন, আপনার রব কি আসমান থেকে এইরকম একটা ডাইনিং টেবিল পাঠিয়ে নাজিল করে দিতে পারবেন? এইরকম একটা অদ্ভুত দরখাস্ত শুনে ঈসা আলাইহিস সালামের কাছে কেমন লাগলো? ক্বালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। আহারে, আল্লাহকে ভয় করা যদি সত্যিকার ঈমানদার হও, এরকম দরখাস্ত দিয়ে বসলা। তারপরেও এখন তারা আরেকটু জাস্টিফাই করে যে আমরা চাইছি কেন, একটু বুঝাইয়ে বলে আর কি। তারা যে খুব বেশি বেয়াদবি করেছে তাও না, বেচারাদের একটু ট্রেনিং এর অভাব হয়েছে, তরবিয়ত এখনো কমপ্লিট হয় নাই। তো তারা একটু জাস্টিফাই করছে যে কেন চাইছি, আল্লাহ তাআলাকে যে অবিশ্বাস করি এমন না, একটু আমাদের কারণটা হলো এই ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তাদের যুক্তিটা তারা বলে কেন চেয়েছি জানেন? যে আমরা একটু নিজেরা খেয়ে দেখি আল্লাহর আসমানি খাবারের মধ্যে কি মজা, জান্নাতে আল্লাহ খাওয়াবেন, একটু খেয়ে দেখি দুনিয়ার মধ্যে কেমন লাগে। আর আমাদের অন্তরের মধ্যে একটা ইতমিনান পয়দা হয়ে যাবে, আল্লাহ তো আসলেই পারেন, এত কুদরতওয়ালা। আর আমরা একটু ভালো করে আমাদের মজবুত হয় যে আপনি একেবারে সত্য হক দিন নিয়ে এসেছেন। আর আমরা সাক্ষী হয়ে যাব দুনিয়ার মানুষের জন্য, সমস্ত দুনিয়ার মানুষকে বলতে পারবো যে দেখো আল্লাহ তাআলা আমাদেরকে এমন খাবার পাঠিয়েছেন জান্নাত থেকে, আসমান থেকে, আমরা এত খাবার খেয়েছি, তিনি হক নবী, একটা দলিল প্রমাণ আছে, বাকি থেকে দাওয়াতি কাজ করতে সুবিধা হবে, আমাদের ইতমিনানও হবে। তো কাজেই তিনি ওনারা যে একদম অবিশ্বাসী ছিলেন, মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বেয়াদবি করেছে, এরকম কিছু না। তবে কিছু এক্সাম্পল তো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেও আছে। কি এক্সাম্পল ছিল? যে আল্লাহ তাআলা একটু দেখান না কিভাবে আপনি আবার মরে গেলে জিন্দা করেন। তো আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, আপনার কি বিশ্বাস হয় না? আপনার কি ঈমান নাই যে আমি আবার জিন্দা করতে পারি? বলে যে আল্লাহ বিশ্বাস তো অবশ্যই হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে যে অন্তরের মধ্যে একটা ইতমিনান হয়, এইটা একটু দেখাই দেন না। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম দরখাস্ত দিয়েছেন, তো ঈসা আলাইহিস সালামের উম্মতে একটু চেয়েছে, আল্লাহ তাআলা এত নাখোশ হন নাই। আল্লাহ তাআলা বা ঈসা আলাইহিস সালাম বুঝলেন যে না, তারা একেবারে বেয়াদবি করছে না, একটু ইতমিনান হইতে চায় যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ইতমিনান হতে চেয়েছিলেন। তখন তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। ওদের কথা অনুযায়ী তো আল্লাহ নাজিল করবেন না, নবী তো আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। ঈসা ইবনে মারইয়াম দরখাস্ত দিলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আকাশ থেকে একটি বিরাট খাবারের দস্তরখান ভর্তি করে খাবার দিয়ে আল্লাহ একটু নাজিল করে দেন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ, এমন একটি যদি বিশাল জিয়াফতের দস্তরখান পাঠিয়ে দেন, সেটা আমাদের সবার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা আসি আমরা হাজির, সবার জন্য ঈদের কারণ হয়ে যাবে, ঈদের আনন্দ হয়ে যাবে, আমাদের বিরাট উৎসবের একটা ভোজন হয়ে যাবে। আর এটা আপনার পক্ষ থেকে একটা বিরাট চিহ্ন, দলিল, একটা নিদর্শন হয়ে গেল যে আপনার কত ক্ষমতা। আমরা আমার উম্মত সবাই এটা দেখতে পেল আল্লাহ, এবং দেখলে তারা সারা দুনিয়ার মধ্যে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে। আরে সেই বেহেশতি দস্তরখানে খানা তো আমিও খেয়েছি। আল্লাহ দেন, নাজিল করে দেন একটু, বেচারারা চেয়েছে যখন। আপনি একটু রিজিক দান করেন আমাদেরকে, আপনি তো সর্বোত্তম রিজিক দানকারী।
এখন আল্লাহ তাআলা ওনার দরখাস্ত কবুল করে বলছেন, ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি যাও তোমাদের দরখাস্ত কবুল করলাম, আমি নাজিল করে দেব। তবে কথা আছে, ফামান ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আমার এই স্বর্গীয় মেহমানদারি, জান্নাতি মেহমানদারি দেখার পরে, খাওয়ার পরে, পাওয়ার পরে কেউ যদি বলে ও এটা আরেকটা জাদু বোঝা গেছিল, এইরকম কুফরি কোন কালাম যদি উচ্চারণ করে, তাহলে কিন্তু খবর আছে, তাকে আমি এমন শাস্তি দেব যেরকম শাস্তি আমি পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। কারণ আল্লাহ তাআলা যখন কোন মুজিজা উম্মত চায় নবীর কাছে, নবী আল্লাহর কাছে দরখাস্ত করেন, সেটা যদি না মানে তখন তার প্রতি যে আযাব নাজিল করেন, সিভিয়ার পানিশমেন্ট, এই পানিশমেন্টে আর তার দুনিয়া টিকে থাকার কোনো সুযোগ থাকবে না। কওমে আদ, কওমে সামুদকে আল্লাহ তাআলা যেভাবে হালাক করেছেন, এইরকম হালাক করবেন, এই ওয়ার্নিং আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নাজিল করলেন এবং বিশাল মেহমানদারি আসলো এবং অনেক লোক তারা খেলো, বিশাল সংখ্যক তারা খেলো। তাদেরকে অবশ্য আল্লাহ তাআলা আরো কিছু শর্ত করেছিলেন যে তারা যেন এগুলো জমা না করে, কালকের জন্য না খায়, রেখে না দেয়, আজকে যা খাওয়ার ফেরেশতা আজকেই খাবে। আকাশ থেকে কি নাজিল হয়েছে? উনজিলাতিল মাইদাতু মিনাস সামাই খুবজান ওয়া লাহমান, রুটি আর গোশত পাক করা একদম সাজানো রেডি। কিন্তু তারা কি করলো? অনেকেই আলহামদুলিল্লাহ হুকুম মানলো, বেয়াদবি করলো না। কিছু কিছু লোক মনে করলো আহিরি এত ফ্রি খাবার পাওয়া গেছে, কালকের জন্য কিছু লুকিয়ে রাখি, ভবিষ্যতের জন্য কিছু লুকিয়ে রাখি, এমন ফ্রি পাওয়া গেছে। যারা এরকম করেছে তাদেরকে আল্লাহ আযাব দিয়েছেন, তারা হালাক হয়ে গেছে। এই কাহিনীর পরে এখন আল্লাহ তাআলা শেষ করবেন এই সূরাকে ঈসা আলাইহিস সালামের উম্মতকে কিছু নসিহত করে আরো কিছু কথা বলে। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আআনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এবং তার উম্মতকে ডাকবেন, সেই দৃশ্যটা আবার তুলে আনলেন। দেখে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের সন্তান ঈসা, তুমি কি তোমার লোকদেরকে বলে এসেছো আমাকে আর আমার মাকে মাবুদ বানিয়ে ফেলো, আল্লাহকে বাদ দিয়ে আমাদের ইবাদত করো, আমাদের পূজা করো, এরকম দাওয়াত দিয়ে আসেন নাকি আপনি? ঈসা আলাইহিস সালাম কি বলবেন? ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাক, আপনি কত পবিত্র আল্লাহ, আমার কি এরকম অন্যায় কোনো কথা বলার সুযোগ আছে, রাইট আছে? এত জঘন্য কথা আমি বলতে পারি আল্লাহ, যে আপনাকে বাদ দিয়ে আমার আর আমার মায়ের ইবাদত করবে? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহ, আমি যদি এরকম অন্যায় কথা বলে থাকি আল্লাহ, আপনি কি জানতেন না? আপনার কাছে কি আল্লাহ এটা অজানা থাকবে এত জঘন্য কথা আমি বললে? তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, এমন কি আমার অন্তরের মধ্যে যদি আমার কোনো খাহেশ থাকে এরকম, সেটা আমি লুকিয়ে রাখছি কিনা আল্লাহ সেটাও তো আপনি জানেন। আর আপনার অন্তরে কি আছে আল্লাহ, তা তো আমার পক্ষে জানা কোনোদিন সম্ভব নয়। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো আল্লাহ সমস্ত গায়েব সম্পর্কে জানেন, সমস্ত অদৃশ্য কোনো কিছুই আপনার কাছে লুকানো থাকে না। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি তো শুধু এইটাই বলেছি আল্লাহ যেটার হুকুম আপনি দিয়েছেন, যে একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি আমাদের রব, যিনি আমার রব এবং তোমাদের রব। আল্লাহ এই কথাটাই তো শুধু বলেছি। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম পৃথিবীতে, আমি সাক্ষী হয়ে থেকেছি তারা
আমি দেখেছি তারা আমার ইবাদত করেনি, আমার মায়ের ইবাদত করেনি, একমাত্র আপনার ইবাদত করেছে। যতদিন আমি তাদের মধ্যে ছিলাম তাই তো দেখেছি আল্লাহ, আর তো কিছু দেখিনি, অন্য কিছু দেখিনি। فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ। আর যখন আমাকে উঠাই নিয়ে এসেছিলেন আসমানে আল্লাহ, তারপরে তার আমি কিছু দেখতে পাইনি, জানতে পাইনি, তাদের দেখভাল করার সুযোগ আর আমার আর হয়নি। এরপরে তো একমাত্র আপনি তাদের দেখভাল করেছেন আল্লাহ, আপনি জেনেছেন, আপনি দেখেছেন তারা কি করেছে, কার ইবাদত করেছে, সব কিছুর উপর আপনি সাক্ষী হয়ে আছেন। কোনো কিছুই আপনার দেখার বাইরে নয়, জানার বাইরে নয়। এখন ঈসা আলাইহিস সালাম টের পাবেন যে তারা তো আসলে অনেক অপকর্ম করেছে, আল্লাহকে বাদ দিয়ে ওনার আর ওনার মায়ের ইবাদত শুরু করে দিয়েছে। এখন ওনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন তিনি বলবেন আল্লাহ এরকম উল্টাপাল্টা যখন অনেক কিছু করেছে মনে হচ্ছে, এখন আপনার খুশি। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এখন তিনি বলবেন যে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন এই অন্যায়ের জন্য, শিরকের জন্য, তাহলে তো আল্লাহ তারা আপনার বান্দা, আপনারই বান্দা, আপনাকে আটকাবে কি? আপনার রাইটও আছে, এত অন্যায় কাজ করেছেন, আপনার সম্পূর্ণ অধিকার আছে তাদেরকে শাস্তি দেওয়ার, আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি আপনি মেহেরবানি করে মাফ করে দেন, তাহলে আপনি অনেক শক্তিশালী, মহাশক্তির অধিকারী, আর অনেক বিচক্ষণ, অনেক জ্ঞানী। আপনি ভালো করে জানেন তাদেরকে মাফ করা যাবে কি না, মাফ করতে চাইলে আপনাকে বাধা দেওয়ার কেউ নেই, আর মাফ করে দেওয়া ঠিক হবে কিনা সে জ্ঞানও আপনার আছে। তার মানে আল্লাহ উনি একতরফা আবার রেকমেন্ডেশন করছেন যে আল্লাহ মাফ করে দেন, বুঝেন না কি করব। এটা কথা বললে আবার আল্লাহ তাআলার কাছে ওনার ঠিক হবে কিনা? বলে যে আল্লাহ আপনার জ্ঞানে যদি তাদেরকে মাফ করার তারা মুস্তাহিক হয়, তাহলে তো আপনার সে ক্ষমতাও আছে, সে জ্ঞানও আছে। কিন্তু একটুখানি ইশারাও আছে যে আল্লাহ যদি মেহেরবানি থাকে তো মাফ তো করতেও পারেন চাইলে আপনি। তার মানে শাস্তি দিলেও আপনি দিতে পারবেন, মাফ করলেও আপনি করতে পারবেন। মনে মনে একটু আশা যদি আল্লাহ মাফ করে দেয়, এটা তো আল্লাহর খুশি। ইনডাইরেক্ট একটু রেকমেন্ডেশন, কিন্তু ডাইরেক্ট রেকমেন্ডেশন করার সাধ্য নাই। তো আল্লাহ তাআলা এখন বলেন, কারণ কোন মুশরিকের জন্য এইভাবে সাহায্য করলে, যে মারা গেছে কুফরির হালতে, শিরকের হালাতে, তার জন্য সুপারিশ করা নবীর জন্য জায়েজ আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওনার মায়ের কবর জিয়ারত করতে, আল্লাহর কাছে পারমিশন চাইলেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যান, পারমিশন দিলাম। সেখানে গিয়ে পারমিশন চাইলে যে আল্লাহ একটু দোয়া করে দেই, সুপারিশ করে দেই, আল্লাহ তাআলা পারমিশন দেননি। কুফরের হালাতে মারা গেলে আল্লাহ তাআলা নবীকেও পারমিশন দেন না। এখন ঈসা আলাইহিস সালাম বুঝেন তিনি এখন এভাবে সুপারিশ ডাইরেক্টলি করতে পারবেন না। এখানে একটা প্রিন্সিপাল আছে, ওনার জানা আছে নবী হিসাবে। হ্যাঁ, তিনি এই মিস্টেক করতে পারেন না আবেগের কারণে। তো আল্লাহ তাআলা এখন ওনার এই দরখাস্ত শুনে বা ওনার আনসার শুনে নিজে এখন কি বলছেন, মাফ করবেন কি করবেন না, আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। আল্লাহ তাআলা বলেন আজকের দিনে যারা সত্যবাদী, যারা সত্যকে মেনে নিয়েছে, তাদের সত্য হক গ্রহণ করা কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। আজকে যারা ঈমান আনেনি তাদের কোনো কিছু কাজে আসবে না, আজকে তাদের জন্য কোনো রাস্তা নেই। আমার প্রিন্সিপাল যারা এই নবীকে মেনে নিয়েছেন, আল্লাহর ওয়াহিকে কবুল করেছেন, ইসলামকে কবুল করেছেন, তাদেরকেই আজকে কোনো কাজে লাগবে, তাদের বিশ্বাস কাজে আসবে, তাদের ঈমান কাজে আসবে, তাদের এই সত্যকে কবুল করা কাজে আসবে, আর কোনো কিছুই কাজে আসবে না। তাদের জন্য শুধু কাজে আসবে কি, তাদের জন্য কি নিয়ামত আছে। তার আগে ওই যে আপনি যদি চান আল্লাহ তারা তো আপনার বান্দা মাফ করতে পারেন, আর আপনি তো আজিজ এবং হাকিম। এই আয়াতটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, কোন কোন রিওয়ায়াতে আসলো তিনি বারবার আয়াতটা রিপিট করতে থাকলেন, বারবার রিপিট করলেন।
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বারবার পড়ছেন, রিপিট করছেন আর কাঁদছেন, রিপিট করছেন আর কাঁদছেন, আর বলছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, যে আল্লাহ আমার উম্মত এরকম অনেক গুনাহ নিয়ে আসবে, আল্লাহ তাদের কি উপায় হবে। উনি ওনার উম্মতের কথা এই সময় মনে করছেন যে আল্লাহ চাইলে তো আপনি আমার উম্মতকে মাফ করতে পারবেন, আর আপনি তারা শাস্তির মোস্তাহিক হলে শাস্তি দিতে পারবেন। আল্লাহ আমার উম্মতের জন্য আপনার কাছে দরখাস্ত দেয়। ওনার পেরেশানি দেখে, কান্না দেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠিয়ে বললেন ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল লাহু ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউক। আপনি বলে দেন হে জিবরাইল আপনার নবীকে, যে আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অনেক সাহায্য করব, আপনাকে এমনভাবে আপনার উম্মতকে পার করে দেব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি কষ্ট পান এমনটা আমি করতে দেব না। আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকান নাজিন, যারা এই নাজাত পেয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। তবে মনে রাখেন, সুপারিশ তো উম্মতের সবাই পাবে কিছু না কিছু, কিন্তু সবাই ওয়ান গোতে পাবে না, সবাই কিন্তু পার হয়ে যাবে না। হাউজে কাউসারে পানি খেতে আসবে অনেকেই, এই উম্মতকে দেখলেই তিনি চিনবেন। আমলওয়ালা উম্মত আর বেআমলি উম্মত হোক চিনতে পাবেন। অনেকে তিনি নিজের হাতে হাউজে কাউসারে পানি দিবেন, আর কিছু লোককে দেখবেন যে ওনার দিকে আসতেছে পানি পান করার জন্য পিপাসার্থ উম্মত, অস্থির হয়ে পেরেশান হয়ে, আর ফেরেশতারা আগুনে চাবুক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর কি করো, আমার উম্মত তো এগুলো দেখলে তো বোঝা যায় আমার উম্মত, এদেরকে পানি খেতে দাও না কেন? ফেরেশতারা বলবে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি জানতেন, আপনি জানেননি আপনার রেখে আসা দিনের মধ্যে তারা কি পরিবর্তন এনেছে। দিনের মধ্যে পরিবর্তন হয় কেমনে? বেদাত ঢুকলে। যারা বেদাত করে তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। কাজে উম্মত বেদাত থেকে সাবধান, সুন্নতের মধ্যে চলে আসতে হবে। তো তিনি বললেন যে তাদের, আল্লাহ তাআলা বলছেন তাদের, যারা আজকে সত্য এই দিনকে কবুল করেছে, এটা কাজে লাগবে। লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে নহরগুলো কুলকুল করে প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যাবেন, তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন। এখানে শুধু কি সাহাবীরা থাকবেন নাকি? সুবহানাল্লাহ, আমাদের এই উম্মতের যারাই নেককার আছি আল্লাহ তাআলা তাদের সবাইকে এখানে ইনক্লুড করে ফেলেছেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে ফেলুন। এই আয়াতের মধ্যে শুধুমাত্র সাহাবীদের কথা বলা হয়নি, সূরা আল বাইয়িনাতে সাহাবীদের কথা এসেছে, কিন্তু এখানে এই উম্মতের সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, এই উম্মতের পরবর্তী মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন সমস্ত নেককারদেরকে শামিল করা হয়েছে। যালিকাল ফাওজুল আযীম, এটি হচ্ছে অনেক বড় সফলতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার জন্য আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার হাতে, এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, যেখানে আছে সমস্ত কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আর কারো কোনো মালিকানা নেই। ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কিন্তু মানুষ মনে করে তাদের হাতে অনেক ক্ষমতা আছে। তারা ফেরাউন যেভাবে তার অনেক ক্ষমতার অধিকারী মনে করেছে, দুনিয়ার বহু মানুষ যুগে যুগে নিজেদেরকে অনেক ক্ষমতাসীন মনে করে, অনেক কিছু তাদের আওতায় চলে এসেছে মনে করে। কয়দিন লাগবে তাদের ক্ষমতা চলে যেতে, আল্লাহর কাছে ধরা পড়তে, তারা চিন্তা করে না। আল্লাহ তাআলা সতর্ক করছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। কাজেই মানুষ তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ তাআলা শানে বেয়াদবি করো না, এই দিনের ব্যাপারে বিদ্রোহ করো না, আর এই দিনের তোমরা অনুসারী হয়ে যাও। এই মেসেজটি যদি খ্রিস্টানরা গ্রহণ করে তাহলে তাদের জন্য কল্যাণ আছে, দুনিয়ার সমস্ত মানুষের জন্য কল্যাণ আছে।
নজরানের লোকদেরকে এই সূরাটার এই আয়াতগুলো পড়ে শুনিয়ে দেওয়া হয়ে গেল। এর মাধ্যমেই আমাদের সূরা আল মাইদার তাফসির শেষ হয়ে গেল। আমাদের আগামী তাফসির হবে সূরা আল আনআম দিয়ে। আমরা 7 পারার অনেক দূর এগিয়ে এসেছি, 7ম পারায় ঢুকে গিয়েছি এবং নেক্সট সূরা হবে সূরা আল আনআম ইনশাআল্লাহ।